আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 এর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে কি 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 এর ক 2a প্লাস 3b এর বর্গ। এখন এখানে প্রশ্ন আছে যে 2a প্লাস 3b এর বর্গ কত? 2a প্লাস 3b এর বর্গ। এখন আমরা জানি যে কোনো কিছুর বর্গ মানে কি ওই সংখ্যার সাথে ওই সংখ্যায় গুণন দিলে যে মান পাওয়া যায় সেটা হলো তার বর্গ। অর্থাৎ কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার মান দ্বারাই গুণন দিলে যে মান পাওয়া যায় সেটা হলো তার বর্গ সংখ্যা। এখন এই যে এটা একটা বীজগাণিতিক রাশি 2a প্লাস 3b, এটার সাথে যখন আমরা এই 2a প্লাস 3b কেই গুণন দিব তখনই এটাকে আমরা বর্গ আকারে দেখতে পারবো, এর বর্গ পাবো। এখন এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ। সূত্রের সাহায্যে আমাদের এই বর্গ নির্ণয় করতে হবে। তাইলে সূত্রের সাহায্যে যখন বলা হয়েছে তখন আমরা সরাসরি আর দুটোকে গুণন দিতে পারবো না। এখন বর্গের একটা সূত্র আছে, বর্গ মানে হলো স্কোয়ার, হোল স্কোয়ার। কোনো কিছুর উপরে হোল স্কোয়ার মানে তার বর্গ। এখন সূত্রের সাহায্যে যদি করি তাহলে টয়েজ এ প্লাস 3b তার হোল স্কোয়ার। এখন টয়েজ এ প্লাস 3b তার হোল স্কোয়ার মানেই এটা এই বর্গের সূত্রে পড়ে গেল। a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে কি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এটাকে a ধরে নিলাম আর এটাকে b ধরে নিলাম। টয়েজ এ প্লাস 3b তার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা আবার সমাধান করতে যাই, মার্কারে কালি কমে গেছে। আচ্ছা, টয়েজ এ প্লাস 3b হোল স্কোয়ার। এখন আমরা এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই দিছি। এর সূত্রে আমরা কি জানি যে a স্কোয়ার, a মানে টয়েজ এ, না কালি তো খুব ডিস্টার্ব দিচ্ছে, টয়েজ এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 2a, b অর্থাৎ 3b প্লাস বি স্কোয়ার, বি মানে 3b তার উপর স্কোয়ার। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাইলে 2a তার হোল স্কোয়ার মানে কত, 2 2 4 আর স্কোয়ার, 4 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 2 4, 4 2 2 4 আর 3 4 কত 12। ab সংখ্যার সাথে সংখ্যা গুণন আর অজ্ঞাত রাশি অজ্ঞাত পদের সাথে অজ্ঞাত পদ গুণন, চলকের সাথে চলকের গুণন। 12ab প্লাস 3b স্কোয়ার, 3 3 9, বি আর বি গুণন করলে বি স্কোয়ার, 9b স্কোয়ার। এই স্কোয়ারটা বোঝা যাচ্ছে না এখানে। 4 স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার, ইংরেজি বাংলা একসাথে বললাম। 4 স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। এটা আমরা কি পাইলাম? প্রথম প্রথম সমস্যার সমাধান। হ্যাঁ, তাহলে এটাই হলো প্রথমটার অ্যান্সার, 4 স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। একের খ। আচ্ছা, আজকে মার্কার খুব ডিস্টার্ব করতেছে। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, অর্থাৎ একের খ। ভালো ডিস্টার্ব করতেছে। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ। জানি না এটা দেখা যাচ্ছে কিনা পুরোপুরি। এখন এর বর্গটাকে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার সম্পূর্ণটার উপরে স্কোয়ার, হোল স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে গেলে কি করা লাগবে আমাদের, যে ওই a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা রাশির দুইটা পদের যোগফল বা বিয়োগফলকে যে বর্গ আকারে লেখা হয়, দুইটা রাশির যোগফল বা বিয়োগফলের যে বর্গ, ওটার সূত্র কি, যে a প্লাস বি হোল স্কোয়ার অথবা
এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রই তো আমরা পড়ছি। এরপর আরেকটা আছে কি, আমরা এর জায়গায় অন্য কোনো কিছু যদি বসাই দিই, ক প্লাস খ হোল স্কোয়ার অথবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেটাই বসাই দিই ওটা কোনো বিষয় না। এটা এখন মেন ফর্মুলা আমরা এ আর বি দ্বারা প্রকাশ করছি। এখানে আবার এই এর বদলে এক্স স্কোয়ার আছে, আর বির জায়গায় বির বদলে 2/y স্কোয়ার এটা আছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্র মানেই বর্গের সূত্র, তাহলে ওই সূত্রের সাহায্যে আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার, বি মানে 2/y স্কোয়ার, 2a মানে এক্স স্কোয়ার, বি মানে 2/y স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার মানে বি তার উপরে স্কোয়ার, বি মানে 2/y স্কোয়ার তার উপরে স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4। আমরা জানি পাওয়ার সবসময় যোগ হয়, এক্স স্কোয়ার গুণন হলো এক্স স্কোয়ার, তাহলে পাওয়ার 2 আর 2 যোগ করলে 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই 2 আর এই উপরের 2, এই 2 আর 2 গুণন হয়, এই সবগুলোর নিচে কিন্তু 1 আছে, আর এই 2 এর নিচে y স্কয়ার আছে, এই 2 এর নিচে 1 আছে, এই x স্কয়ারের নিচে 1 আছে, অর্থাৎ 2x স্কয়ারের নিচে 1 আছে। মানে এটাকে যদি আমরা উল্লেখ করে লিখি তাহলে এটা হয়। এখন যেহেতু এগুলো সব উপরে আছে, উপরে লবের সাথে লব গুণন, হরের সাথে হর গুণন আমরা জানি, তাহলে 2x স্কয়ার আর 2 গুণন করলে কি হয় 4x স্কয়ার, আর নিচে y স্কয়ার, 1 ইন্টু 1 ইন্টু y স্কয়ার মানে y স্কয়ার প্লাস 2/y স্কয়ার, অর্থাৎ 2 এর বর্গ করলে কি হয় 4 হয়, ডিভাইডেড বাই y স্কয়ারের বর্গ করলে y টু দি পাওয়ার 4। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এটাকে আবারও ক্যালকুলেশন করা যায়, যে লসাগু যদি করি তা ওটা করার কোনো দরকার নাই, আমাদের তো বর্গটা বের করলে হয়ে গেছে। আচ্ছা, এটাই হলো আমাদের অ্যান্সার 1 এর খ।